গুড ইভিনিং। আজকের বিশেষ লাইভ খুব বেশি জরুরি। আজকের লাইভটা কারণ আমি আমি বর্তমানে ত্রিপুরায় নেই, বাইরে। এখানে আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন, এটা হোটেলের কামরা। হোটেলের কামরাতেই আমি লাইভটা করছি। এটার কারণ হচ্ছে সদ্য সমাপ্ত হয়েছে ত্রিপুরা বিধানসভার নির্বাচন। এই নির্বাচনে আমরা বিশেষ করে ত্রিপুরা মথা দল পার্টি মাইনরিটিতে দুইটা ক্যান্ডিডেট দিয়েছিলেন মহারাজা। কথাটা আসছে এখান থেকে। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে ভাইজান, মহারাজ তো মুসলমানদের উপর খুব দুঃখিত, খুব ক্ষুব্ধ, কারণ মহারাজ বলছেন যে মুসলমানরা ভোট দেয় নাই। এটার উত্তরে আমি বলছি, মহারাজের দুঃখটা সঠিক, অনেক সঠিক, কিন্তু কিছু কথাও আছে এখানে। সুন্দর ভাই, থ্যাংক ইউ। কিছু কথা আছে এখানে। কারণ হচ্ছে সমতলে জেনারেল সিটের মধ্যে মাত্র 10 দিন কাজ হয়েছে, বিশেষ করে টিকিট দেওয়ার পর থেকে। যেমন বিশালগড় বলুন, যেমন বক্সনগরে আরও কিছু আগে থেকে কাজ হয়েছে, 2-3 মাস বা 2 মাস আগে থেকে। এবার কথা হচ্ছে ক্যান্ডিডেট দেওয়াটা বড় কথা নয়। ক্যান্ডিডেটকে এলাকার মানুষ, যে বিধানসভা এলাকার মানুষ, সেই মানুষের মনোপুত হয়েছে কি না, ক্যান্ডিডেটকে মানুষ মেনে নিয়েছে কি না, এই ক্যান্ডিডেটকে মানুষ মানে কি না, সেটা কিন্তু যাচাই করা উচিত। কারণ যেখানে, আমি নাম বলবো না, গালি দেবে, অনেকে গালি দিবে, কারণ অনেক বড় বড় নেতা। আমি মনে করব মুসলিমরা ত্রিপুরা মথার সিম্বলে আনারসে যে পরিমাণ ভোট দিয়েছে, এই 10 দিনের কাজে, 10 দিনের মধ্যে খুব বেশি হলে ক্যান্ডিডেট 1 দিন গিয়েছে, 2 দিন গিয়েছে, ডোর টু ডোর করেছে, এত বেশি কিছু করে নাই, উঠান সভাও করে নাই, পথসভাও করে নাই। সুতরাং এরকম হতে পারে। আরেকটা কথা হচ্ছে, বিশেষ করে আমি যেটা আগে বললাম, আমি যে ক্যান্ডিডেট হলাম, আমি যদি ক্যান্ডিডেট হতাম, তাহলে আমার বিধানসভার লোক, আমার সংখ্যালঘুর মানুষ মুসলিমরাও কি আমাকে মেনে নিয়েছে, সেটা কিন্তু দেখা খুব প্রয়োজন। আসলে আমাকে মানলো কি না মানলো মানুষ, এটার উপরে বুথের অনেক কিছু আসে যায়। এখন কৈলাসরে আমি লাইভে বলছি, মহারাজ আমাকে বলেছিলেন, ত্রিপুরা মথার সুপ্রিমো আমাকে বলেছিলেন তুমি লড় যাও। তো আমি মহারাজকে মানা করেছিলাম, মহারাজ আমি লড়লে হারবো, প্রচণ্ড ভোটে হারবো, একথা আমি বলে দিয়েছিলাম। কারণ আমি জানতাম এই পরিস্থিতিতে, যেখানে আমরা সংগঠন তৈরি করতে পারিনি, ভালো সংগঠক হতে পারিনি, তাহলে টিকিট কেন নিব? আর নিয়ে আমার জাতের, মুসলিম জাতের উপরে থুক ফেকবো কেন? আমি টিকিট নিয়েছি, কতটুকু কাজ করেছি, কতটুকু করিনি, সেটা আমাকেই বুঝতে হয়। আবার পাবলিক আমাকে মেনে নিয়েছে কি না ক্যান্ডিডেট হিসাবে, প্রার্থী হিসাবে, আমি সমাজের সঙ্গে কতটুকু সংযোগ ছিলাম, এই টিকিট পাওয়ার আগে, প্রার্থী হওয়ার আগে কতটুকু সংযোগ ছিলাম সমাজের সঙ্গে, সমাজের জন্য কতটুকু কাজ করেছি, সমাজের ছেলে মেয়েদের সঙ্গে, সমাজের গার্জিয়ানদের সঙ্গে কতটুকু আমার সম্পর্ক আছে, সেটাকেও আমাকে ভাবতে হয়। আমি ভেবে আমাকে টিকিট নেওয়া প্রয়োজন। মহারাজ বলেছেন মুসলমানরা ঠিক ভোট দেয়নি, সিপিএমে ভোট দিয়েছে। ঠিক বলেছেন, সিপিএমে দিয়েছে বেশিরভাগ।
বিজেপিতেও দিয়েছে এইবারে। কারণ আমার কৈলাস শহরেও 8,500-র উপরে উত্তরাঞ্চল থেকে বিজেপি ভোট পেয়েছে এবার। তাহলে বিজেপিকেও দিয়েছে। শুধু বিজেপিকে যেটা এক শ্রেণীর লোক দিয়েছে এটা বললে আসলে ঠিক নয়, কারণ বিজেপিকেও দিয়েছে। কারণ যারা সংগঠন করতে পেরেছে, চাहे বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যারা সংগঠন ভালো করে প্রচার করেছে সংগঠনের এবং সাংগঠনিক কাজ ভালো করে সাজিয়ে নিয়েছিল, তাদেরকে ভোট দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে ত্রিপুরা মথার ওয়ারিয়ার্স বা একজন কর্মী হিসাবে এই মুসলমানরা ত্রিপুরা মথাকে ভোট দেয়নি, এটার বিফলতা আমার মাথায় তুলে আমি নিচ্ছি। কারণ আমরা সঠিক সংগঠক হতে পারিনি, আমরা সংগঠনের কাজ করতে পারিনি। সুতরাং আমরা সংগঠনের কাজ করতে পারিনি বলে আমার জাতিকে আমি যদি মির্জাফর বলি, তে আমি আরো বড় মির্জাফর, আমি আরো বড় মির্জাফর। সুতরাং আমি সবার কাছে মাফ চেয়ে নিব, কথাটা একটু কড়া কথা হয়ে গেছে। আমি আবারও বলছি, আমি সঠিক সংগঠক হতে পারিনি। আমরা সঠিক সংগঠক হতে পারিনি বলি আমরা ভোট কালেকশন করতে পারিনি। কমলপুরে কাজ করেছি, চরিলামে কাজ করেছি, অনেক জায়গায় কাজ করেছি। এটা আমার অভিজ্ঞতা হয়েছে যে আমরা এই নির্বাচনে বা টিকিট পাওয়ার আগে আমরা কখনো কেউ গ্রামে যায়নি যে এবার ত্রিপুরা মথা টিকিট দিবে আর আমরা একটা সংগঠন করতে হবে, বুথ কমিটি করতে হবে, এসব করতে হবে। অনেক জায়গায় তো বুথ কমিটি করা, কোনো জায়গায় বুথ কমিটি করা হয়নি, শুধু মোবাইলে বসে বসে বুথ কমিটি করেছে। আমি একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি তো বলেছিলেন আপনি জয়ী হবেন, তাহলে এত বুথ কারণ কি? বললো আমার সঙ্গে যারা ছিল তারাও ভোট দিইনি। মানে তুমি তাহলে তাকে ম্যানেজ করতে পারোনি। সুতরাং আমার জাতের অপরাধ নয়, মুসলিম জাতির অপরাধ নয়, যারা লিডার ছিল, যারা ক্যান্ডিডেট ছিল তারা অপরাধী। কারণ তারা মানুষকে সঙ্গে নিতে পারেনি, মানুষকে কাছে টানতে পারেনি, সংগঠন তৈরি করতে পারেনি। তার কারণেই আজকে এই অবস্থা হয়েছে। জেনারেল এরিয়াতে মুসলিমদের ভোট এসেছে, যেখানে 500 সেখানে 100 এসেছে, যেখানে 600 এখানে 30 এসেছে, যেখানে মুসলিমরা 6,000 2000 বুট, সেখানে 37 বুট এসেছে। আমি নাম বলবো না, জায়গার নাম বলবো না, কিন্তু আমাদের প্রার্থী সেখানে বিজয়ী হয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাই। আমি আরেকটা কথা বলছি, কি যেন নাম, একটা ছেলে বা অন্যান্য কয়েকটা ছেলে শুধু একটা বাজে কথাবার্তা বলছে। আমি সবাইকে আমি অনুরোধ করে বলছি, নিজের দোষটা নিজে এটাকে রিসার্চ করো। কি করলে তোমার কি হতো, কি করলে তুমি ভোট পেতে, কি করলে তোমার প্রার্থী বিজয়ী হতো। আন্দাজে তো কেউ ভোট দিবে না। ভোটের আগে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হয়, মানুষের সঙ্গে ভালোবাসার যে একটা সম্পর্ক সেটা তৈরি করতে হয়। আমার দলের সমস্ত কিছু মানুষকে বলতে হয়। আমরা দলের সরকারে আসলে আমরা কি করব মানুষের জন্য, সে কিছু বলতে লাগে, সব কিছু বলতে লাগে। সুতরাং আমার লাইভ অনেক দেরি হয়ে গেছে। যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। রহিম ভাই দেখছে, আব্দুল হান্নান, আব্দুল রকিব, সুন্দর ভাই দেখছে, আরো অনেকে দেখছেন। সবাইকে যারা যারা দেখছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা বেশি করে শেয়ার করবেন। অ্যাকচুয়ালি আমরা যে মাইনরিটি এরিয়াতে আমরা বিফল হয়েছি, তা নিয়ে এই বিফলতা মাইনরিটিদের বিফলতা নয়, এটা আমরা যারা কাজ করেছিলাম, আমরা যারা ত্রিপুরা মথার জন্য কাজ করেছিলাম, ত্রিপুরা মথাকে ভালোবেসে ত্রিপুরা মথার জন্য দিনরাত কেটেছি, এটা আমাদের অপরাধ, মাইনরিটিদের অপরাধ নয়, এটা আমার জাতের অপরাধ নয়। এটা আমি ব্যক্তিগতভাবে আমি আফতাব আলী, আমার অপরাধ। আরও যারা এরকম করে কাজ করেছে, আমরা সঠিক মতো কাজ করতে পারিনি, সঠিক মতো মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারিনি, সঠিক মতো আমরা মানুষকে আমাদের কাছে টানতে পারিনি, সেই কারণে আমরা এরকম ভোট পাইনি, মার্জিনেবল ভোট পাইনি। সুতরাং এটার দোষী আমরা, আমার জাত দোষী নয়। সুতরাং থ্যাংক ইউ সবাইকে, বেশি বেশি করে শেয়ার করে এই কথাটা সবাইকে করবেন। আর যদি
কেউ মনে করে যে আমরা আসলে কাজ করেছি কিন্তু সঠিক মতো কাজ করতে পারিনি, ঠিক মতো কাজ করতে পারিনি, ঠিক মতো মানুষের কাছে পৌঁছতে পারিনি, ঠিক মতো 10 দিনের মতো কাজ সময় পেয়েছি, মাত্র একদিন মানুষের কাছে গিয়েছি, এর চেয়ে বেশি কাজ করতে পারিনি, এর চেয়ে বেশি কাজ করতে পারিনি। এর জন্য দোষী আমার জাতি নয়, দোষী আমি, আমার মতো আরো যারা ছিল এরা দোষী। ধন্যবাদ সবাইকে। এর জন্য বলছি আমার জাতি দোষী নয়, আমি দোষী। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার কথায় যদি কেউ কারো খারাপ লেগে থাকে আমার কথাগুলো, তাহলে আমাকে অবশ্য ক্ষমা করে দিবেন, কারণ অনেক আবেগপূর্ণ কথা, এই কথাটা না বললেই হতো না। এমনিতেই আমি ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে টিকিট পেয়ে গেছি 12টায়, কি বলে 2 তারিখে টিকিট, আমি এরিয়াতে গেলাম, আমি টিকিট পেয়ে গেছি ত্রিপুরা মাথা থেকে, আমাকে ভোট দিন। সংগঠন নাই, তোমাকে এমনিতে ভোট দিবে। 2 মাস 6 মাস আগে থেকে কাজ করতে 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 মানুষ 1 বছর 2 বছর 15 বছর ধরে কাজ করে জিততে পারেনি, হঠাৎ করে এমএলএ হয়ে যাবেন। কার দোষ ওটা? ওটা আমার জাতির দোষ নয়। মুসলমান পাতলা সিংলার মতো যেদিকে ভালোবাসা পায় সেদিকে এরকম নুইয়ে থাকে, যার সঙ্গে ভালোবাসা পায় তার সঙ্গে এরকম নুইয়ে থাকে। সুতরাং আমার জন্য দোয়া করবেন। আমি বর্তমানে রাজ্যে নই, আমার ইয়েতে নেই, আমি অনেক দূরে আছি। হয়তো কিছুদিন আমার ওইটা দাও তো, মেসটা দাও, আর ইয়েটা দাও, ওই মেসটা দাও। আমি সবার কাছে অনুরোধ করব, আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে, আমার কথাটা যদি কারোর কাছে কড়वा হয়ে থাকে, लेकिन सच बहुत कड़वा होता है। सच बात हजम करने के लिए, डाइजेस्ट करने के लिए आत्मा चाहिए, अपना जिगरा चाहिए, जिगरा चाहिए। सच बात को हजम करने के लिए जिगरा चाहिए, जिगरा। झूठा बेईमानी फारेबी मकारी बात कह सकते हो, लेकिन उसको आपका मतलब ये पटवारी है सकता है। अपना जिगरा, सच बात कहने के लिए जिगरा चाहिए, और सच हजम करने के लिए भी जिगरा चाहिए। थैंक यू, ধন্যবাদ সবাইকে যারা দেখছেন, রায়হান কাজী আরো যত দেখছেন সবাইকে বেশি বেশি করে শেয়ার করে আমার কথাটা ছড়িয়ে দিবেন, কারণ আমি একজনকে বিশ্বাস করি, কাউকে না।